আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের জন্য, এই দুনিয়ার জীবনের সামান তৈরি করার জন্য। এই দুনিয়াতে আসার আগে আমরা জান্নাতে ছিলাম, সেখানে আমাদের ক্ষুধার কষ্ট ছিল না, থাকার সমস্যা ছিল না, সবকিছু আমরা এমনি এমনি পেয়ে যেতাম। কিন্তু এই দুনিয়াতে আসার পর আমাদেরকে আমাদের ব্যবস্থা করার কিছু দায়িত্ব প্রদান করা হয়েছে। দুনিয়াতে আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে, কিন্তু আমরা যা চাই সব পাই না। অনেক সময় যা পাই তা হয়তো চাই না। কেউ চায় একটা, পায় আরেকটা। এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু চাই, যা আমার দরকার, যা আমার প্রয়োজন, তা পেয়ে গেলে আমার একটি অবস্থা আছে। আর আমার যা দরকার তা যদি আমি না পাই তাইলে আমার আরেকটা অবস্থা আছে। এই পুরা দুনিয়ার জীবন আমার দুই ভাগে বিভক্ত। কিছু আমার উদ্দেশ্য পুরা হয়েছে, কিছু আমার উদ্দেশ্য পুরা হয় নাই। দোকান দিছি ব্যবসার জন্য লাভ হবে, লাভ হয়েছে, আশা পুরা হয়েছে। ক্ষতি হয়ে গেছে, আশা পুরা হয় নাই। বিদেশ যাওয়ার চেষ্টায় আছি, গেছি, উপার্জন করছি, আশা পুরা হয়েছে। যাইতে পারি নাই, গিয়া ধরা খাইছি, উপার্জন হয় নাই, আশা পুরা হয় নাই। পড়ায় গেছি, লেখাপড়া শিখতে পারছি, আলিম হইতে পারছি, আশা পুরা হয়েছে, চেষ্টা করছি, হয় নাই। এই হওয়া আর না হওয়ার মাঝে আমাদের অবস্থান। এই দুই অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা ব্যবস্থা দিয়েছেন। আমরা প্রতি নামাজে যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মধ্যে আমাদের দুই অবস্থার দুইটি ব্যবস্থা দেওয়া হয়েছে। উস্তাদ মুহতারাম শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, তার ফয়েজ দ্বারা আমাদেরকে ফয়েজিয়াব করুন। তিনি বলেন যে সূরা ফাতিহার একটা অংশ হইল আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত হইল আল্লাহর প্রশংসা। আর শেষের তিনটি আয়াত হইল দোয়া, যেটা আমি তেলাওয়াত করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সবাই জানি সূরা ফাতিহার 7টি আয়াত। প্রথম 3টি আয়াত হইল আল্লাহর প্রশংসা, আর শেষের 3টি আয়াত হইল দোয়া, আর মাঝের আয়াত হইল বিভক্ত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি আল্লাহর জন্য, সাহায্য চাই নিজের জন্য। তাহলে 3 আয়াত আল্লাহর, 3 আয়াত বান্দার, মাঝের আয়াত অর্ধেক আমার, অর্ধেক আল্লাহর। ওটাকে আপনারা হাদিসে কুদসিতে শুনেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, যে আমি নামাজ অর্থাৎ সূরা ফাতিহাকে 2 ভাগ করেছি। প্রথম 3টি আমার, শেষ 3টি বান্দার, আর মাঝেরটা হইল তার এবং আমার। এই যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে 2 ভাগ করলেন, প্রশংসা আল্লাহর আর দোয়া আমাদের জন্য, আর মাঝের আয়াত সাহায্য চাইবো আমাদের জন্য, ইবাদত করব আল্লাহর। এই ভাগ করার দ্বারা আমাদের জীবনের 2টা অবস্থাকে আল্লাহ তাআলা ব্যবস্থা দিলেন। কি ব্যবস্থা? যে ব্যবস্থা হইল এইটাই যে তুমি যা চাইছো তা যদি পাও তাহলে আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর প্রশংসা করো। প্রথম 3 আয়াত হইল প্রশংসা। আর তুমি যা চাইছো তা যদি পাও না তাইলে আল্লাহর কাছে সাহায্য চাও, চাওয়ার জায়গা আল্লাহ। শেষ আয়াতগুলো হইল দোয়ার। আমরা আল্লাহর কাছে কি চাইবো, কিভাবে চাইবো, এই চাওয়াটাও আমাদের জানা নাই, এইটাও আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছে। তামামি তারিফ জানো সেই সে খুদার, পাপীদের যে দিয়াছে দুয়ার অধিকার। আল্লাহ শুধু পাপীদের দুয়ার অধিকার দেন নাই, দুয়া চাওয়ার তরিকাও শিখাইয়া দিয়েছেন। কারণ কার কাছে কি চাইতে হয় অনেক সময় আমরা বুঝি না। এক ব্যক্তির লম্বা ঘটনা আছে, আমি যাব না।
তার ঘটনায় খুশি হইয়া রাজা তাকে জিগাইলেন, তোমার কি দরকার? সে বলল, আমার ঘরের একটা খেওয়াড় ভাঙ্গি গেছে, ওইটা ঠিক করে দিয়া দাও। তো জৈন্তার রাজায় আসে, কই তুই হেমুল বলদ, বলদের লগে থাকিয়া তুইও বলদ হইছস, রাজার কাছে মানুষের দরজার খেওয়াড় চাইনি, তুই কইতে কয় গ্রামর দরকার আমি দিয়া দিতাম। সে বুঝছে ওইটাই মনে হয় সাওয়ার। আপনি বাচ্চারা বললেন, তুমি পাস করছো SSC, GP 5 পেয়ে তোমার কিতা দিতাম, বলে একটা আইসক্রিম দিলাম, এটা একটা সাওয়া হইল। বুঝা গেল কার কাছে কি চাইতে হয় সেটাও আমাদের জানা নাই। আল্লাহ শিখিয়ে দিলেন, চাও আমার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তা সোজা মানে সব পাইলেন, রাস্তা ঠিক থাকলে সব পাইলেন। আমি অসুস্থ, ডাক্তারের কাছে যাব। এখন ভালো ডাক্তার আর বাটফাট ডাক্তার দুই রকম আছে, সব ক্ষেত্রে আছে। হুজুরের মধ্যেও ভালো আছে, আমরা বাটফাট আছি, কাউকে গালি দেওয়ার বিষয়, সব জায়গায় ভালো মন্দ আছে। আমি বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ভালো ডাক্তারের কাছে লইয়া দাও। ডাক্তারে কইলো, যাও তোমার টেস্ট করাইয়া আনো, ইনো বালা আছে বাটফার আছে। বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বালা একটা টেস্টের জায়গায় পৌঁছায়। সে রক্ত নিচে টেস্ট করে, তারও ভুল হইতে পারে। কইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রিজাল্ট নিয়ে পৌঁছাইয়া দাও। সে অপারেশন দিল, আল্লাহ বালা সার্জনের হাতে পৌঁছাইয়া দাও। সে ঔষধ দিল, আল্লাহ বালা ফার্মেসিত বালা ঔষধও পৌঁছে। সিরাতে মুস্তাকিমের দরকার। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আইসা, হুজুর তাবিজ দেন। কইলা, কিসের তাবিজ? মানুষ হুজুরদের কাছে কত সমস্যা লইয়া আয়। এক বেটা আইয়া, আমার চাচা করে ওইকে বিয়া করতাম, চাচা রাজি হইন না, আপনি দোয়া করুক। তোর চাচা রাজি নাই, তুই বিয়া করতে খেলে। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা, আপনি দোয়া করবা কিনা আগে হোক, আমি কুয়াত ফাল মারি পড়ি দিম, কুয়াত নামি যান। পরে হুজুর আঞ্জা করে ধরছেন, আমি দোয়া করিলাম, তবুও কুয়াত ফড়িয়া মরিস না। तो तेन कागजों लिखी दिला, मैं जानता नहीं वो मानता नहीं, अल्लाह फैसला कर दे। जब सासा राजी सुन बिया পড়ছে, এখন হুজুরদের কাছে মানুষের সব দল লাগি আয়। তো আইয়া বুড়া বেটি হয় একটা তাবিজ দেব, কিতা তাবিজ? আমি বহুত চেষ্টা করি মাথা আশ্রয় শীতিও ঘুরে সোজা রাখতাম, বেকা হয়ে যায়। ক্ষেতর মাঝে দিয়ে আমরা নেড়াবাই আটি, রাস্তা সোজা হয় না, কিছু ব্যান্ড হয় না। তো বেটিরও যে এইবার ক্ষেতর মাঝে দিয়ে নেড়াউনি, রাস্তা সোজা নাই, আশ্রয় কিন্তু বেকা হয়ে যায়। হুজুরে কইলা, এইটার আবার কিতা তাবিজ? কই, মোল্লা তাবিজ না দিলে যাইতাম না। পরে তাই একটা তাবিজ দেওয়া হইল, সুলো বান্ধিয়া রাখিও আর মাথা আশ্রয়। এক সপ্তাহ পরে বুড়া বেটি, হুজুর অত দামি তাবিজ দিছেন, এখন তো শীতি আকারে সুযোগ হয়ে গেছে। তো একজনে জিগাইল, হযরত কিতা তাবিজ দিলা? কইলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি লিখে দিছি, আল্লাহ বেটির রাস্তাটাকে সোজা করে দিলাম। বুঝা গেল সিরাতে মুস্তাকিম এমন একটা জিনিস আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে দরকার। দরকার আছে কিনা? আমি আল্লাহর কাছে কি চাইবো? আমি আল্লাহর কাছে চাইবো সিরাতে মুস্তাকিম। আল্লাহ জীবনের যে ক্ষেত্রে আমি যাই না কেন, এই ক্ষেত্রে যে সঠিক পথটা আছে এটা দেখাই দাও। ইংরেজি শিখবো, ইংরেজি শিখারও সঠিক পথ আছে। চিকিৎসা বিজ্ঞান শিখবো, তারও সঠিক পথ আছে। ইঞ্জিনিয়ারিং শিখবো, তারও সঠিক পথ আছে। ইলম শিখবো, তারও সঠিক পথ আছে। সব ব্যাপারে আল্লাহর কাছে সঠিক পথ চাও। আর এই সঠিক পথ কেমনে পাইবা, এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বলেন, তুমি চাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদের ওদের রাস্তায় চালাও যাদের উপর তুমি খুশি, যাদের উপর তোমার নিয়ামত, যাদের উপর তোমার দয়া, যারা তোমার ভালোবাসা অর্জন করেছে, যারা তোমাকে রাজি করেছে, তুমি যাদেরকে রাজি করবে, আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে চালাও। তাইলে বোঝা গেল সিরাতে মুস্তাকিম পাইতে হইলে যারা সিরাতে মুস্তাকিম দিয়ে চলছে তাদের সঙ্গে চলতে হবে। যে ট্রেনের ইঞ্জিন ডাকা যাবে, ওই ট্রেনের ডাব্বায় আপনি উঠলে আপনি ডাকা যাবেন। আপনি যে চিটাঙ্গের ট্রেনে উঠেন আর বলেন, আমি ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া উঠছি, নিয়ত আমার ঠিক আছে, ইনশাআল্লাহ আমি এই ট্রেনে ডাকাত যাইমু, কখনো ডাকায় যাইতে পারবেন না, কারণ ইঞ্জিন চিটাগাং যাইব। খলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ, খলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ, কে হরগিজ ব মঞ্জিল না খাহাদ রসিদ। আল্লাহ ওয়ালাদের রাস্তা ছাড়া, আম্বিয়া কেরামের দেখানো পথ ছাড়া কেউ যদি জান্নাতে পৌঁছতে চায়, সে হরগিজ বা মঞ্জিল না খাহাদ রসিদ, সে কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। তো আমরা কোরআন বোঝার যোগ্যতা নাই, হাদিস পড়ার সুযোগ কয়জনের আছে? হাদিস বুঝার সুযোগ কয়জনের আছে? হেদায়ের মতো কিতাব পড়ানো দূরের কথা, পড়িয়া বুঝার যোগ্যতা কয়জনের আছে? কিন্তু এই কিতাবটা যাদের জীবন, এই জীবনওয়ালা ব্যক্তির সঙ্গে যদি আমি চলি, তাহলে দেখা যাবে বড় বড় হেদায়া ফাঁস সে আমলে আমার সঙ্গে পারবে না, কারণ আমি একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে ছিলাম। ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ আবু হানিফা আন-নুরমান রাহমাতুল্লাহ আলাইহি হজ করছেন, হালাল হইছেন, মাথার চুল কাটবেন, গেছেন নাপিতের কাছে, গিয়া বসছেন, নাপিতে হইছে না, অঙ্কিত হয়েছে।
ইলা বইন না চুল কাটা ওলা বইন। তাই পূব দিকে বইছিল, তার চেহারা পশ্চিম দিকে করছে, মাথা ফাতাইয়া দিয়েছেন চুল কাটো, হয় ওইছে না সুলা করো, ডাইন সাইড আগে কাটতে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এই এক নাফিতে চুল কাটার 8-10টা মাসআলা আমারে শিখাই দিছে, আমি এত বড় একজন ফকিহ। তো তারে দেখাইলাম, তুমি কোন মাদ্রাসার তখসুস করছো? তখসুস নাফিতি না কিতা কিতার উপরে তোমার তখসুস? বললো তখসুস নাই, এক আল্লাহওয়ালার চুল আমি কাটি। এই নইলে আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম সাহেবের উস্তাদ। তার চুল কাটার বরকতে, চুল কাটার যত সুন্নত আছে, এটার আমি এখন বড় মুফতি হয়ে গেছি। কোন দাহাম জিন্স বাহাম জিন্স পরওয়াজ, কবুতর বাজ বাবাজ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহাসদ সালাতাত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে একটু সময় কাটাইলে 1000 বছরের 100 বছরের ইবাদতের চেয়েও বেড়ে দেওয়ার সুযোগ থাকে। হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি একজনে জিগাইল, হুজুর এই যে 100 বছরের ইবাদতের চেয়ে উত্তম, এগুলা কবিদের একটু অতিরঞ্জন মনে হয়, এরা মুবালাগা করে, বেশি হয়েছে। হযরত বলেন, না, সে কম বলছে, সে বলছে 100, আমি বলতাম 1000 বছরের ইবাদতের চেয়ে উত্তম। আর উলামায়ে কেরাম এবং আউলিয়া কেরাম আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে যখন মানুষ বঞ্চিত হয়, তখন সে তবলিগের নামে মানুষকে খুন করে কিনা? হ্যাঁ, হযরত মাওলানা রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উলামায়ে কেরামের রাহনুমাই যদি না থাকে, তাহলে তবলিগ থাকতো না, এটা পিকনিকে পরিণত হয়ে যাব। যদি উলামায়ে কেরামের রাহনুমাই না থাকে, আল্লাহ ওয়ালাদের রাহনুমাই না থাকে, তাহলে জিহাদ থাকতো না, এটা ফাসাদ ফিল আরজ হয়েছে। এই জন্য সূরা আবাসা আপনি করবা, একজন আসলে ইলম হাসিল করা, আর নবী আসলাম দাওয়াতে তাবলীগের কাজও ওইটার অগ্রাধিকার দিছিলা। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তালিবে ইলমের অগ্রাধিকার দেও, এইটা বেশি জরুরি। শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির বারাকাত। আমি কি আলোচনা করবো? এই যে আমি যে দৃশ্যটা দেখতেছি, এই মাদ্রাসা, এই মসজিদ, এই আল্লাহ ওয়ালাদের জামাত, এগুলো হইলো সব হযরতের বারাকাত। আল্লাহ তাআলা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির দারাজাতে বুলন্দ করুক। তার আওলাদ হলে তার যে প্রকল্প নিয়ে বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন নাসিহার মাধ্যমে সমাজের খেদমত করার আল্লাহ এটারে বাবরকত করুক, এই মজলিসে আল্লাহ তাআলা কবুল করুক, এবং আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাউক। সবাই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব আলাইহিম আমরা জানি ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান। আজকে ইসলামের নামে অনেকে ইহুদির এজেন্ট হিসাবে কাজ করতেছে। এই দোয়া করার সময় আমাদের খাসানে রসুল আপ্তে দোয়া হ্যায়, আয় খাসানে রসুল আপ্তে দোয়া হ্যায়, উম্মত পে তেরি আকে আজব ওয়াক্ত পড়া হ্যায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।